আমরা চলেই এসেছি এখানে, এবং এর আগে যে আমি ভিডিওটা করেছিলাম সেইটাতে আমি দেখিয়েছিলাম যে এখানে ঠিকানাটা কি আছে। আজকে আমি দেখাবো যে এই যে এখানে এসে কিছু কিছু মানুষের ভালো হচ্ছে মায়ের আশীর্বাদ পেয়ে। তো সেরকমই একজনের সাথে আমি কথা বলতে চলেছি, এই যে দাঁড়িয়ে আছে। ভালো আছেন? হ্যাঁ ভালো। তো এখানে এসে এখানে আসার আগে আপনার কি সমস্যা ছিল? আমার শারীরিক একটু সমস্যা ছিল আর কি। শারীরিক সমস্যা ছিল, আর আসার পর এখন কি? অনেকটাই ভালো। আর এখানে মানে যে পূজা করতে আসছে, আমি অনেক জায়গায় এরকম দেখেছি ভিডিও, যে সেখানে যারা পূজারি আছে তারা একটু বেশি পরিমাণে যে টাকা, এই টাকা আপনাকে দিতে হবে, এটা করতে হবে। এখানে কি সেইটা? না না না, এখানে মায়ের কোনো দাবি কিছু নেই। মা কোনোদিন বলেনি যে আমাকে এই দাও কি দাও, কোনো কিছু বলে না না। আমি আসি, আমার যখন যেমন হয় আমি 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা আমি দিয়ে যাই, এরকম সবাই দিয়ে যায়। যে যেমন আসে, মায়ের কোনো দাবি দিতে নেই। আর এখন পুরোপুরি শরীর ভালো? হ্যাঁ অনেকটাই ভালো, মায়ের কাছে আসছি, আসা যাওয়া করছি, আশা করি ভালো আরো পুরো হবে। কেমন আছেন? ভালো আছি। তো এখানে আসার আগে আপনার কি সমস্যা হয়েছিল? শারীরিক সমস্যা হয়েছিল। এখন সুস্থ, পুরোপুরি সুস্থ? হ্যাঁ সুস্থ। আর মানে এখানে যে আসছেন মন থেকে আসছেন? হ্যাঁ। মানে এখানে কোন রকম ভাবে বলে দেয়নি তো যে আপনাকে এরকম এতদিন আপনাকে আসতেই হবে? না না, মানে আসছেন মন থেকে? মন থেকে। মন থেকে, হ্যাঁ। মন থেকেই মায়ের প্রতি ভক্তি? হ্যাঁ। মায়ের কাছে এসেছিলাম, রক্ত দিতে বলেছিলাম, মায়ের কাছে এসেছিলাম, মায়ের কাছে এসেছিলাম। মা বললো তাহলে ভালো হয়েছে, মায়ের ফুল জল খেতে সুস্থ হয়ে গেছে, খুবই সুস্থ হয়ে গেছে। মাকে ডাকলাম, মায়ের ফুল জল খেলাম। তারপরে ডাক্তার বলেছিল রক্ত দিতে, রক্ত হচ্ছে একবার ডাক্তার দেখাচ্ছিলাম, দেখাতে মায়ের ফুল জল খেতে মা ভালো করে সুস্থ করে দিবে। এখন সুস্থ? এখন সুস্থ। ঠিক, তার আমার প্রতি বিশ্বাস রাখুন, সবই ঠিক হয়ে যাবে। মাকে ডাকছে, মাকে কিছু না বলে মাকে ডাকছে, মা ভালো করে দাও, সুস্থ করে দাও, এখন ভালোই আছে। তো এরকম মায়ের কাছে অনেকেই আসছে, অনেকে তাদের ইচ্ছা মতো মাকে জিনিস দিচ্ছে। এই জিনিসগুলো একজন দিয়ে গেছে, একটা ভক্ত দিয়ে গেছে, মানে তার দোকান ভালো চলছিল না, তো সেই জন্য এসেছিল মায়ের কাছে মানত করতে। তো মানত করার পর তার দোকান এখন ভালো চলছে, তাই জন্য সে নিজে খুশি হয়ে মাকে এগুলো দিয়ে গেছে। আপনার নামটা? আমার নাম বিভা প্রামাণিক। এই মায়ের আপনার বাড়িতে সৃষ্টি সম্পর্কে একটুখানি বলবেন। মা এক অমাবস্যাতে আমাকে স্বপ্নে আদেশ দেয় যে আমি আসতে চাই এখানে। তো ভোরবেলা প্রত্যেক দিনই মা আমার স্বপ্নে আদেশ দিত, আসতো, বা আমি বুঝতে পারতাম না। তারপরে হঠাৎ একদিন আষাঢ় মাসের অমাবস্যাতে মা মানে আমাকে স্বপ্নে যেমন আদেশ দেয়, ভোরবেলা আদেশ দিল যে আমরা আসতে চাই তোমার কাছে, তুমি তো খুব ঠাকুর ভক্ত দেখছি। আমি বাচ্চা থেকেই, ছোট থেকেই আমি খুব ঠাকুর নিয়ে থাকি। তো আমার বাড়িতে মহাপ্রভু সেবা হয়, লক্ষ্মী পুজো হয়, জানুয়ারি মাসের 15-16 তারিখ করে সব হয়, দিয়ে আমি ওইসব নিয়েই থাকতাম। তো আমি তারা মায়ের বা কৃষ্ণকালী মায়ের আমি ঘটে ঘটে পুজো ছোট থেকেই করি। তো দিয়ে এবার সেই দিনে দেখলাম অমাবস্যাতে ভোরবেলা আমাকে স্বপ্নে আদেশ দিল যে আমরা এখানে আসতে চাই। তো আমি জিজ্ঞাসা করলাম, তখন মা কারা আপনারা আসতে চাইছেন, কারা? বা অনেক কিছু তো হতে পারে, দেবী কি দেবতা, আমি জিজ্ঞেস করে নিলাম। বললো আমি কৃষ্ণকালী মা বা আমি তারা মা। আমাকে হয় রূপ স্বপ্নেও দেখা দিল, বা অমাবস্যার দিনে রাত্রে আমি দেখতেও পেলাম। দিয়ে এরকম করে মা স্বপ্নে আদেশ দিতে আমি মায়েদেরকে স্থাপন করতে বললো, নিয়ে এসেছি। মায়েদের পূজা আজা হচ্ছে, এই ঠাকুর মশাই এসেছিলেন আজকে কালী পুজো। তো মায়ের এই পুজো সারা হলো, পুজো দিয়ে অনেক ভক্তরাই এসেছে, পুজো দিচ্ছে, আসছে যাচ্ছে। তো মায়ের কাছে যে যা আসছে মায়ের ফুল জল নিয়ে যাচ্ছে, সবাই মোটামুটি ভালো লাগছে, আসতে যাচ্ছে সবাই। আজকেও অনেক লোকজন এসেছে, ভক্তরা সব এসেছে, পূজা আজা দিল অনেকক্ষণ, সকাল থেকেই ভিড় ভাট্টা ছিল। এই মাত্র মায়ের পুজো সারা হলো, কি বলবো। সবাই আসুন, মায়ের চরণ দর্শন করে যান, মায়ের ফুল জল নিয়ে যান। অনেক কিছুই মানুষের থাকে, রোগ জ্বালা ব্যাধি, মা যদি সবাইকে দয়া করে, মায়ের কৃপায় তো অনেকে ভালো হচ্ছে বা হবে। সবাই মায়ের উপরে ভরসা রাখলে, মায়ের নাম জপ করতে হবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই জানেন এই নামটা, সবাই জানেন, অনেকেই জেনে গেছেন। বর্ধমানে যিনি পেয়েছেন, এক মা কৃষ্ণকালী মাকে পেয়েছেন, আমিও স্বপ্নে পেলাম। মা ত্রিশূলও দিয়েছে আমাকে, মাথায় হাত দিয়ে দিয়ে করতে বারণ করেছে, এই ত্রিশূল দিয়েছে। মায়ের এই ত্রিশূল মাথায় দিলেই একটা রোগ ব্যাধি যাদের মানুষের রয়েছে, এবার মানুষকে মাকে ডাকতে হবে, ভক্তি করতে হবে। ভক্তির ওপরে তো বলে, ভক্তির ওপরে সবকিছু শক্তি।
সবাই আসবেন, মায়ের চরণ দর্শন করে যাবেন, মায়ের ফুল জল নিয়ে যাবেন। মায়ের এই যে 7 পুকুরের জল, মায়ের এই যে 7টা পুকুরের জল, প্রতিষ্ঠা করা পুকুরের জল, এই জল এক কাছে করে, তারপর মায়েদের যে সেবা দেওয়া হয় সেই সেবার জল এক কাছে করে মা দিতে বলেছে। এইটাই মায়ের আদেশ, তার কিছু মায়ের নেই। মায়ের ফুল জল এইটাই অনেক মানুষের উপকৃত হচ্ছে। মানুষ এসে বলছে বা ফোনেতেও মানুষ আমাকে বলছে আসতে চাইছে, লোক আবার ঠিকানা পাচ্ছে না। হ্যাঁ, ঠিকানাটা এটা হচ্ছে আমার পুরো গ্রামটা পুরা আরামবাগ হুগলি। কাবলে থেকে আসতে হয় টোটো করে এইদিকে, আর যদি কেউ ট্রেনের মারফত আসতে চায় মায়াপুর স্টেশনে নামতে হবে, নেবে ওখানে ম্যাজিক আছে, হেলান পুরো হাটতলা বা মায়াপুর এই দিকটা যেটা হাঁটছে হেলান, রাগপুর, রায়পুর, তারপরে আপনার এইদিকে আমাদের পুরো হাটতলায় নামতে হবে। নেবে আমার বাড়ির সামনে একদম এসে বিভা প্রামাণিকের বাড়ি যাব বললেই যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, লোক দেখিয়ে দেবে, অসুবিধে নেই। আর এইদিকে তিলক চকের দিক থেকে আসলে এতেও টোটো রয়েছে, তিলক চকের মোড় থেকে টোটো রয়েছে পুরো হাটতলা। বলবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব বা বিভা প্রামাণিকের বাড়ি যাব, এইটুকুই। সবার কাছে আমার ভক্ত বাবাদের, মায়েদের কাছে বা আমার ভাইদের, বোনেদের কাছে সবার কাছে আমার একান্ত অনুরোধ রইল, আসবেন সবাই, মায়ের চরণ দর্শন করে যাবেন, মায়ের ফুল জল নিয়ে যাবেন, আসবেন। ভক্তির কাছে সবকিছু, বিশ্বাস করলে মাকে মা নিশ্চয়ই কিনারা করবে, সবার করছে যখন সবারই করবে। মোবাইল নাম্বার 97 32 26 03 76 আমার মোবাইল নাম্বার। মানে কারোর কোনো কিছু সমস্যা দূরে, কারো কলকাতা বা বর্ধমানে, হ্যাঁ, তো সেদিনই আসতে পারবে না, ফোন করবে। এবার আমি মাকে জিজ্ঞাসা করবো। মায়ের সঙ্গে তো আমার মোটামুটি মা মেয়েরই সম্পর্ক, আমি সাধিকা নয়, সেবিকা নয়, কৃষ্ণকালী মায়ের বা তারা মায়ের আমাকে ওরা মেয়ের মতোই রাখে, সবসময় আমার ছায়া সঙ্গী। মা সবসময় ছায়া সঙ্গী আমার। আমি বাজার যাই, দোকান যাই, যেখানেই যাই আমি বলে যাই সোনা মা, বড় মা আসছি। আমি কৃষ্ণকালী মাকে সোনা মা বলি আদর করে। ওরাও যেমন আমাকে সবসময় আদর করে আগলে রাখে, আমিও আদর করে বড় মা বলি, সোনা মা বলি। ওরা আবার আমার আগে আগে বেরিয়ে পড়বে, বলবে আমরাও যাবো। আমি বলি যে না, আসতে হবে না, আমি চলে আসবো। এরকম মা খুব জাগ্রত, মায়ের কান খোলা, মা আমার জীবন্ত। আপনারা মন প্রাণ থেকে ডাকুন, সব দিক থেকেই আপনাদেরকে ভালো রাখবে মা। আশা করি মায়ের উপরে সেটাই ভরসা রাখি।